হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সকাল সকাল কিন্তু ঠাকুর পুজো দিয়ে দিয়েছি। এই গোপালকে সাজানোটা কেমন হয়েছে একটু জানিও, তাহলে ভালো লাগতো। তো ছেলেকে কিন্তু সকালবেলায় রান্না করে দিয়েছি ম্যাগি। তো ও বসে বসে কিন্তু ম্যাগিটা খাচ্ছে। তো ওর খুব রাগ হচ্ছে, যেহেতু আজকে আমরা চলে যাব, মানে বাড়ি থেকে বাপের বাড়ির থেকে বাড়িতে চলে আসবো, যেহেতু ওর একটুখানি মনে কষ্ট হচ্ছে। তো এই যে আমি রেডি ফেডি হয়ে স্নান টান করে, দেখো ছেলেকে রেডি করে এখন ব্যাগ গুছিয়ে নিয়েছি। তো এবার কিন্তু বাড়ি চলে যাব, সেটাই তোমাদের বলছি যে এখন দোকানে যাব আর দোকানের থেকে বাড়ি চলে যাব। হ্যাঁ, তো ওর কিন্তু একদম যাওয়ার আজকে ইচ্ছা নেই, ওর এখানেই থাকার ইচ্ছা। তাই আমার আর কিছু করার নেই, যেতে তো হবেই। স্কুল কামাই হয়ে যাচ্ছে, পড়া কামাই হয়ে যাচ্ছে। তো ঠাকুরকে প্রণাম সেরে নিল। তো ঠাকুরকে প্রণাম সেরে আমরা কিন্তু বেরিয়ে যাব এক্ষুনি, যেহেতু ওর বিকেলে পড়া আছে। সেহেতু মনটা ইচ্ছা করছে না যেতে, কিন্তু তাও যেতে তো হবেই। কষ্ট লাগছে মনে, যে কটা দিন কি সুন্দর কাটিয়েছি দিনগুলো। তো একটু রাস্তা দিয়ে যেতে যেতে কিন্তু কয়েকটা ফুল দেখলাম, তো দেখে তোমাদের জন্য আবার দেখাবো না এটা হতে পারে। কি সুন্দর লাগছিল, পুরো সাদা ধবধবে ফুলগুলো। টাইম ফুল মনে হয় যত সম্ভব এগুলো। তো এইগুলো দেখতে দেখতেই চলে আসলাম আস্তে আস্তে বাবার দোকানে। তো এখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করে নিয়ে রিক্সা করে চলে এসেছি বাড়ি। দেখো বাড়িতে চলে এসে স্যারের মুখ কালো হয়ে গেছে। তো এবার এসে ওর ডগিকে পেয়ে গেছে, বাড়ির পাশের ওর ডগিগুলো হচ্ছে ওর বন্ধু। তো দেখো এসেই কিন্তু শুরু হয়ে গেছে বদমাইশি করা। তো আমি কিন্তু বাড়িতে ঢুকে গেছি, এখন বাজে দুপুর 2টো। তো 2টোর সময় পুরো আমি বাড়িতে চলে এসেছি, যেহেতু ওর 5টায় পড়া, সেহেতু আমাকে আগে আগেই চলে আসতে হয়েছে। তো এখন কিন্তু ও ঘুমিয়ে পড়েছে বলে আমি ভয়েসটা দিতে পারছি তোমাদের সাথে। তো আমি ঢুকে গেছি বাড়ি। তো কেমন লাগলো বন্ধুরা প্লিজ জানিও, আর যদি ভালো লাগে থাকে তাহলে একটা কমেন্ট করে দিও, লাইক করতে ভুলো না, আর যদি পারো সাবস্ক্রাইবটাও করে দিও। টাটা, বাই বাই।